সেই মুহূর্তে আমি রেগে অনেক কিছু বকে দিয়েছি। এই ছেলেটাকে নিয়ে আমি সত্যিই পারি না, কি ছেলে বুঝি না যে আমাকে এত এইসব জায়গায় নিয়ে আসিস কেন তুই? স্বভাব যাবে না ওর কোনোদিন। হ্যাঁ, নার্ভাসে বসে আছে দেখো। আমি ওর রিকোয়েস্টে এসেছিলাম। আজকে ক্যামেরাম্যান আমাকে ফোন করে হঠাৎ করে বলছে আমাদের বর্ধমানে নতুন যে SBF হল হয়েছে, তো ওখানে ধূমকেতু মুভিটা চলো দেখে আসে। আমি টিকিট কেটে নিয়েছি। আমি ওর কথাটা শুনে সত্যি অবাক হয়ে গেছি। হঠাৎ করে আমাকে বলছে চলো ধূমকেতু মুভিটা দেখে আসি। কিচ্ছু বলেনি আগে, হঠাৎ করে এখন তো মানুষের তো কাজ থাকতে পারে, বা সেই কারণে সেই মুহূর্তে আমি রেগে অনেক কিছু বকে দিয়েছি ওকে, বকেছি। তো ছেলেটা মন খারাপ করেছিল, তারপর আমি ফোনটা রেখে দিয়েছি। কেননা হঠাৎ করে বলছি, তো হঠাৎ করে বললে তো সবকিছু সম্ভব নয়। যাই হোক, তারপরে ভাবলাম যে ওর খারাপ লাগবে যখন অত করে বলছে, তখন যাই। সেই 9টার সময় করে আমাকে বলেছে, এখন 12টা বাজছে। তো ভাবলাম যখন কেটেই দিয়েছে তখন কি করবো, যাওয়া যাক। এবার ফোনটা করে বলি যে ঠিক আছে তাহলে চল যাই ঘুরে আসি। এই ছেলেটাকে নিয়ে আমি সত্যিই পারি না, কি ছেলে বুঝি না। যাই হোক, নে ভাই তোল ফোনটা। হ্যালো, কি করছিস? চল মুভি দেখতে যাবি না? তুমি তো না বললে, সময় হবে না, কি কাজ আছে বললে যে। তা তুই হঠাৎ করে টিকিটটা বুক করে নিয়েছিস, এবার আমাকে তো কিছু বলিসনি। আমার তো সময়ের ব্যাপার থাকে, সবকিছু কাজও থাকতে পারে, তো আগে থেকে জানানো তো দরকার ছিল, তাই না? তো এত করে যখন বলছিস, যাচ্ছ? হ্যাঁ ঠিক আছে চল তাহলে। তাহলে এক কাজ করবো, আমার তো স্কুটিটা নিয়ে যেতে হবে। একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো একটু আমার একটু ভয় থাকবে। তাহলে তুমি এক কাজ করো, তোমার আব্বুর বাইকটা নিয়ে যাবে না? হ্যাঁ তো এমনি তো আমি আর ভাই যাবো, আর ওদিকে তুই আছিস ধর। কজন? 3 জন? হ্যাঁ তো আমরা 3জনই তো যাই, এটা আবার 3জন জিজ্ঞেস করে কি আছে? না আমি তো টিকিট দুটো কেটেছিলাম। ঠিক আছে, আমি দেখছি তোমার দুটো টিকিট কেটেছিলি মানে? হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি। না তোর কথা আমি কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ করে একদম সিনেমা দেখতে যাবো যোগ উঠে গেছে, তারপর আবার দুটো টিকিট কেটেছে। হ্যালো, এই তো এখন তো আর ওই লাইনে ফাঁকা নেই। আমি কেটেছিলাম অনেক আগে। এখন দেখছি 7 নাম্বারটাই খালি ফাঁকা আছে, তো ওইটাই কেটে নিচ্ছি। যদি কেউ না কি বলতে চাইছিস? আমি আর ভাই একা দুয়ে, তুই সেই সাথে? আমি দেখি কনভিন্স করবো, অসুবিধা নেই, সাথে তো নিয়ে যদি আমাদের পাশে কিনে কেউ থাকে। হ্যাঁ তোকে নিয়ে আমি সিরিয়াসলি পারি না, তো ওই জন্যই তুই আমার কাছ থেকে বকা খাস। এমনি না ভালো, যদি কেউ সিট ছাড়ে ভালো কথা, আর যদি না ছাড়ে তাহলে তুই সাথে বসবি, আমি আর ভাই একা বিয়ে করবো। ঠিক আছে রাখ। তোকে নিয়ে আমি সত্যিই পারি না ভাই। একে তো আমাকে না বলে টিকিট কেটেছিস, তার উপর আবার টিকিটের অবস্থা এরকম। যাই হোক, ওখানে গিয়ে দেখাই যাক তোর রিকোয়েস্টে কেউ নিজের বুক করা সিট চেঞ্জ করে কিনা। অবশ্য তুই যেভাবে আবদার করিস, তুই এমন ইমোশনাল ভাবে বলিস, তাতে করে তোর পক্ষে সবই সম্ভব বলে আমার মনে হয়। তো প্রথমবার SBF এসছে, এদিকে আমরা এই প্রথমবার SBF এ আসলাম, তাই ঠিক কোথায় যাব কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। যদিও ওখানে অনেক স্টাফ ছিল, তারাই সব বলে দিচ্ছিল। আর তার উপর এমনিতেই কেন জানি না এত বড় হয়ে গেলাম, তার উপর আবার নিজের এলাকাতেই আছি, কিন্তু তারপরেও আমাকে এত বেশি নার্ভাস কেন লাগে কে জানে। নিজেদের শহরে নিজেকেই ভয় লাগে। যাই হোক, তারপর আমরা লিফটে করে ফাইনালি চলে আসলাম SBF সিনেমা হল। ওখানে এসেই আমাদেরকে আগে টিকিটটা কনফার্ম করে নিতে হলো। বললে বিশ্বাস করবে না, আমার পুরো হাত কাঁপছিল এখানে এসে। এই যে আমাকে এত এইসব জায়গায় নিয়ে আসিস কেন তুই? হ্যাঁ রে, আমি প্রথমবার এলাম। এটা আমাদের স্ক্রিন হবে, ঠিক আছে? আর তার উপর এত তাড়াতাড়ি নিয়ে চলে এসেছে। আমাকে অনেক ফোন করে আমাকে এত তাড়াহুড়ো করালো যে আমার আরো কাজ ছিল, সেগুলো আমাকে মেটাতে দেয়নি। প্রথমবার তো সেই জন্য আমার টিকিটটা যখন কেটেছে, আমি জাস্ট আমরা 3জন আছি, টিকিট কেটেছে কেমন 1 2, তারপরে 3 4 5 6 বাদ, তারপরে 7। এবার কে কোথায় বলবি বলতো? যে থাকবে তাকে একটু কনভিন্স করবো। বলছে কেউ যদি থাকে ওকে বলবো প্লিজ একটু আমাদেরকে 3জন। আমিও দেখি তুই কিভাবে কি কনভিন্স করতে পারিস। যাই হোক, তবে এই SBF সিনেমা হলের ভিতরটা আমাকে খুব সুন্দর লেগেছে। আইনক্সের থেকে তো অনেকটাই সুন্দর। তার উপর এখানে বসারও অনেক সিট আছে। আমাদের মুভি 4টে থেকে শুরু হবে, তাই আমরাও বসে বসে ওয়েট করছি। এখন আরো আগে নিয়ে আসতে হয়, স্বভাব যাবে না ওর কোনোদিন। হ্যাঁ, ও আমাদের দুজনকে নিয়ে এসছে মুভি দেখতে, বাট এই যে কেমন নার্ভাস হয়ে বসে আছে দেখো। কেন না এটা কেমন ভাই? এখন বলছে যে সিটের ব্যাপারে কার সঙ্গে কথা বলবো বুঝতে পারছি না। যদি এখানে স্টাফ গুলো সব ভালো। পপকর্নের কি অফার চলছে? পপকর্ন হচ্ছে 340 তে একটা পপকর্ন। আমি ইংলিশ বুঝি না। 340 টাকায় 40 টাকায় একটা পপকর্ন আর দুটো কোক। কিন্তু আমরা 3জন আছি, তো কেমন কোক টোক খায় না, খাবেও না। তো ভাই আর আমার নাকি, আমার যতটুকু মনে হলো মোটামুটি প্রাইস গুলো কমই আছে, পপকর্নের প্রাইস গুলো। যাই হোক, তারপর আমি হলের ভিতরে আসতেই দেখি ক্যামেরাম্যান এগুলো কি সিট বুক করেছে ভাই। আমি তো দেখে অবাক। ক্যামেরাম্যান এগুলো তুই কত টাকা দিয়ে সিট বুক করেছিস? হ্যাঁ
না মানে একবার মুভি দেখার জন্য বেকার 300 টাকা করে টিকিট কাটার কি আছে? আমাদের জন্য এতটা এক্সপেন্সিভ জায়গা নয় রে, এই সিটগুলোতে আমাদেরকে মানায় না। দেখ আমি তোকে সবসময় একটা কথাই বলি, জীবনে তোর কাছে যতই টাকা আসুক না কেন সবসময় একটা সিম্পল ভাবে জীবনযাপন করবি। আমি চাই একদম সিম্পল ভাবে সবাইকে ভালোবেসে জীবনটা কাটাতে। হ্যাঁ আমি জানি যে তুই এই সিটটা এখন কেন বুক করেছিস, কারণ এই সিটগুলো ছাড়া বাকি সিটগুলো বুক হয়ে গেছিল। যাই হোক তারপর ফাইনালি আমাদের মুভিটা শুরু হলো। গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, সত্যি কথা বলতে এই সিনেমাটার মধ্যে আমাকে এই গানটা সবচাইতে বেশি ভালো লেগেছে। মুভিটা মোটামুটি ভালো। আর ক্যামেরাম্যানের কথা তো আমি আর বলছি না, থাক, ও তো মুভিটা দেখে অনেক বেশি খুশি। আমার মনের কথা তোমার যাক ওর ইচ্ছাটা তো পূরণ হলো। ইচ্ছা পূরণ হয়েছে। পুরানো হয়ে যায় মুভিটা কেমন লাগলো? মুভিটা মানে কিছু সেরকম বুঝতে পারলাম না। আমি মুভিটা খারাপ বলবো না, বাট হচ্ছে ভালো, যে part কাহিনীটা এলে- বুঝতে পারলাম না। হ্যাঁ part হতে এলে- পারে পার্ট 2 এলে part হয়তো 2 এলে সবটা এটা- বুঝতে পারবো, এখন কিছুই বুঝতে পারলাম না। এটা ঠিক। যাই হোক আমি ওর রিকোয়েস্টে এসেছিলাম, তো ভালো, খারাপ নয়, বাট কিছু বুঝতে পারলাম না, এটাই যা। আমি বললাম এটাতে হয়তো ক্যামেরাম্যান কাঁদবে, কিন্তু এটাতে কাঁদেনি। যাই হোক টাটা।